গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজে সকাল 12:30। আদরবাবু তো স্কুল থেকে চলে এসেছে, কিন্তু ওনার বন্ধু কৌনিশ কিছুদিন যাবৎ স্কুলে যাচ্ছে না, তাই ওনার মন খারাপ। বাড়ি এসে বলছে, মা আমি কৌনিশকে খুব মিস করছি, কৌনিশের বাড়ি নিয়ে চলো। কৌনিশ আসছে না, তার কারণ ও ব্যথা পেয়েছে। খেলতে গিয়ে পায়ে লেগে পড়ে গিয়ে এত প্রেসারে পড়েছিল যে ওর চোখের নিচটা ফেটে রক্ত বেরোচ্ছিল। তারপরে মৌমিতা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ায় 2টো স্টিচ পড়েছে। বাচ্চা মানুষ তো, সেই জন্য আরো পাঠাচ্ছে না মৌমিতা স্কুলে, যে স্টিচটা কাটবে। তারপরে বাচ্চারা তো সবাই বুঝতে না পেরে যদি আবার আঘাত লেগে যায়। কিন্তু এদিকে আদরবাবু বন্ধুকে স্কুলে গিয়ে এত মিস করছে, রোজ খালি বাড়ি আসছে আর বলছে, মা কৌনিশ আজকেও স্কুলে আসেনি। তাই উনিবাবু স্কুল থেকে এসে এখন কৌনিশের গল্প শুরু করেছে। ঠাম্মিকে বলছে কৌনিশ কিভাবে ব্যথা পেয়েছে। আর আমাদের মোহররানী এদিকে ওনার স্ন্যাক্স সেরে ফেলছেন। ওনাকে দেওয়া হয়েছে আপেল সেদ্ধ। আর এই যে প্লেটটা গতকাল এলো, 2 ভাই বোন মিলে খাবে বললো, সেই প্লেটে। তাই এমনি এমনি ইচ্ছে হলো। কৌনিশ ব্যথা পেয়েছে তুমি জানো? হ্যাঁ। কোথায় লেগেছে কৌনিশে? বাড়িতে দৌড়াচ্ছিল, পড়ে গেল। কিন্তু কৌনিশের এইখানে লেগেছে। সেলাই করেছে নাকি? কৌনিশে কেটে গেছে? সেলাই করেছে আর কেটে গেছে। তাহলে তুমি এখন দৌড়িও না, হ্যাঁ আস্তে আস্তে দৌড়িও। আমি ক্লাস হাউসে জোরে দৌড়তে দৌড়াচ্ছি না, জোরে জোরে দৌড়িও না। ক্লাউড সব পড়ে গেলে তখন কেটে গেলে কি হবে? তখন তো আবার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, সেলাই করবে, তাই না? আস্তে আস্তে দৌড়িও, হ্যাঁ দৌড়াবে কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে? ওকে। মশা কামড়ায়, আসো একটু আদর করি। আজকে আমি সব খেয়ে নিয়েছি। ভালো লেগেছে? কি ছিল? স্যান্ডউইচ। জানো আমি স্যান্ডউইচ খাই আর পিৎজা খাই আর চকলেট খাই। গুড বয়, সব খাও তুমি। একটু আদর করি, আসো। ভেরি গুড। এবার এটা লাগিয়ে দাও। আমি সব পারি। বেল লাগানো, পর্দাটা আঁকানো, পর্দাটা চেপটানো, সব পারি। কই গেল বেলটা? কই? কাজ করতে তো উনি বরাবরই ভালোবাসেন, আর ওনাকে যদি কোনো কাজ দেওয়া হয় তাহলে তো ভীষণ খুশি। নূতন দি এখন আসছে না কিছুদিন, তো সেই জন্য আমাদের উপরে কাজের চাপটাও একটু বেশি পড়েছে। 2জন বাচ্চা রয়েছে বাড়িতে, তারপরে সবকিছু সামলে। আদরবাবু কিন্তু আমাদের যথেষ্ট হেল্প করছে। যখনই কোনো কাজ করতে যাচ্ছি এসে বলে, মাম্মা হেল্প করব, এবং ও ওর সাধ্যমতো হেল্প করছে। সুন্দর কাজ করেছে। এবার গিজারটা অন করে দিই, এরপরে সব এক এক করে স্নান করানোর পালা। এই দেখো আমার হাতে লেগেছে, দেখো আমার হাতে লেগেছে। বাবার সাথে ফুটবল খেলছিলাম। কি? বাবার সাথে ফুটবল খেলছিলাম। বাবার সাথে ফুটবল খেলতে গিয়ে পড়ে ব্যথা পেয়েছে। বাবার সঙ্গে ফুটবল খেলতে লেগেছে। আর তুমি কি হসপিটালে গেছিলে? হ্যাঁ পড়ে গেছিলাম। সেলাই করে দিয়েছে, সেলাই। দেখো আমার লেগেছে, আমাকে সেলাই করে নি। দেখি কোথায় লাগলো। আচ্ছা, ও এইটুকু লাগাতে সেলাই করে না। কৌনিশের অনেক বড় করে ব্যথা লেগেছে, তো সেই জন্য সেলাই করেছে। এই দেখো অনেক বড় লেগেছে। এই দেখো। খুলে দাও। না না, এখন খোলা যাবে না, ডক্টর খুলে দেবে। খুলে দিলে কৌনিশ ব্যথা পাবে আবার। মানডেতে খুলে দেবে। কৌনিশকে বলো গেট ওয়েল সুন। কি বলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপরে স্কুলে আমরা খেলা করব। কৌনিশ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাহলে আমি তোমার সঙ্গে খেলা করব। মা আমি নেক্সট টাইম যাব। নেক্সট উইক যাব। মা কৌনিশ কি বলেছে আমাকে স্কুলে?
কাছে বসবো না, খালি আমার কাছে বসবে। তাই? ও, তোমার কথা তো আমি আমার মাকে বলে দিয়েছি। কনিচের কথাটা আমার মাকে বলে দিয়েছি। বাড়িতে 1 2 ABCD লিখছে কৌনিশ, লেখা প্র্যাকটিস করছে। আমার তো বাড়িতে ABCD লেখা হয়ে গেছে। আজাদ ওর বন্ধুকে এত পরিমাণ মিস করছে যে বাড়ি এসে আর না বলেই পারলো না। বলে, মা কৌনিশকে একটা ভিডিও কল করো না, দেখি, ও খুব ব্যথা পেয়েছে। তাই জন্য ওকে ভিডিও কল করলাম। আমরাও দেখতে চাইছিলাম যে ও কতটা কি ব্যথা পেয়েছে, কিরকম অবস্থা। তো ওদের দুজনের গল্প শুনে আমার ছোটবেলার কথা মনে পড়লো। আদর বাবুর তো শুধু নিজে কথা বললে হবে না, বাবাকেও দেখাতে হবে যে দেখো বাবা, আমার ফ্রেন্ডের কত জোরে ব্যথা লেগেছে। তাই আবার বাবাকেও নিয়ে গিয়ে ভিডিও কলে কথা বলালো। মোহরানির খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর খাওয়া হয়ে গেলে ওর প্লেট আর চেয়ারের ট্রেটা সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি, এতে পরের বার খাওয়াতে বসলে সুবিধে হয়। আর আমি এদিকে প্লেট আর ট্রেটা ধুচ্ছি, ওদিকে আরেকজন গাড়ি নিয়ে বেরিয়েছে, দাঁড়ান দেখাই। এখন মোহরানির লাঞ্চের পালা। এখন তো উনি বড় হয়েছেন, 9 মাস বয়স হলো বলে কথা। এখন আর ছেঁকে খাওয়াতে হয় না। গরম ভাতটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিই, তারপরেই ওর ডাল সেদ্ধটা দিয়ে দিই, সবজি দিয়ে ডাল সেদ্ধ। সাথে ভাইয়ারও খাবারটা বেড়ে নিচ্ছি। 2 ভাই বোনের একসাথেই খিদে পায়, তাই একসাথেই খাবারটা নিয়ে বসবো খাওয়াতে। তবে আদরবাবুর দাবি হচ্ছে, মা তুমি যেমন বুনুকে খাইয়ে দিচ্ছ তেমন আমাকেও খাইয়ে দাও। এখন দেখা যাক কি করি, কিভাবে এক হাতে দুজনকে খাওয়াই। মোহরানির তো আবার নুন খাওয়া বারণ, তো সেক্ষেত্রে ওরটা একদম নুন ছাড়া, আর আদর তো আমাদের নর্মাল খাবারই খায়। আজ আমাদের হয়েছে পালং শাক, ডাল, দুধ পটল আর পমফ্রেটের ঝাল। মা দুধ পটলটা দারুণ রান্না করে, একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর পমফ্রেট আমি ভালোবাসি না, আমি সি ফুড একদম খাই না, আমার একটা কেমন স্মেল লাগে। বাট মা, আহান আর অভিষেক 3 জনে সি ফুড খেতে খুব ভালোবাসে। ভাতটাকে খুব ভালো করে একদম চটকে নিয়েছি। এবার এর মধ্যে ডাল সেদ্ধটা দেব। আর ডালের মধ্যে যে গোটা সবজিগুলো দিয়েছিলাম সেগুলো আর পেস্ট করব না, সেগুলো গোটা গোটাই রাখবো। ও তো এখন নিজে হাতে ধরে খেতে পারে, সেই জন্য ওগুলো গোটা থাকবে, আর আমি ডাল আর ভাতটা মেখে ওকে খাইয়ে দিতে থাকবো। আর এদিকে আদরবাবুর ভাতটা বেড়ে রাখাই সার। বেটা ঠায় বসে থাকলো, না মাম্মার হাতেই খাবো, তুমি বুনুকে খাইয়ে নাও, তারপরে আমাকে খাওয়াবে। আমি ওয়েট করছি, আমি তো স্কুলে টিফিন খেয়েছি, আমারও তো খিদে পায়নি। গড়গড় গড়গড় করে আমাকে কথাগুলো বলে গেল। আমি হাঁ করে শুনলাম। শোনার পরে ওর খাবারটা একটু ঢেকে রেখে আগে মোহরকে খাইয়ে নিলাম। এবার উনি বুনুকে নিয়ে গাড়ি নিয়ে বসেছেন মাম্মার কাছে খেতে। স্নান খাওয়া দাওয়া সবার সব কমপ্লিট। দুপুরবেলা তো ওটাই সব থেকে বড় কাজ থাকে, স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করা। আদরকে পেন্সিল আর খাতা দিয়ে বসিয়েছি, লিখুক, ছবি আঁকুক, যাই করুক, এনগেজ তো থাকবে, না হলে সারাটা দিন খুব বোর হয়। আর এই দুপুরবেলা ক্লাব হাউসে গিয়েও লাভ নেই, কেউ আসে না। আর এখন আদরের দেখেছি টিভি, ফোন যাই কিছু দিই দেখতে চায় না, বেশিক্ষণ হাতে নিয়েও রাখে না, বলে না ভালো লাগছে না, বাইরে চলো। যেটা খুবই ভালো কথা, একদম টিভি ফোন থেকেও বিমুখ হয়ে গেছে। মোহরানিও ঠাম্মির সাথে খেলা করছে, সেই ফাঁকে আমি একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। খেলাধুলো করে এসে আদরের প্রচন্ড খিদেও পেয়ে যায়। আর এখন যেহেতু ও তাড়াতাড়ি ঘুমোয় এবং তাড়াতাড়ি ওঠে স্কুলের জন্য, তাই ডিনারটাও মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যেই করে ফেলে। এবার এসে বানিয়ে খাওয়ানো অনেকটা সময়ের ব্যাপার, দেরি হয়ে যায়। এখন ফাঁকা টাইম আছে, টিফিনটা করে রেখে যাই, এসে তখন চটপট একটু গরম করে খেতে দিয়ে দেব। হোয়াইট সস পাস্তা বানাচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি, সন্ধেবেলা তাহলে সবারই একটু স্ন্যাক্স হয়ে যাবে। আর আজ ভাবছি মোহরকেও একটুখানি পাস্তা দেব, দেখি ও কিরকম রিয়াক্ট করে নতুন পাস্তা খেয়ে। আমি এটা আটার পাস্তা ইউজ করছি। ফুটন্ত জলে অল্প নুন দিয়ে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর পাস্তা সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলিনি, পাস্তাটা জল সহই রেখে দিয়েছি। এবার প্যানে একটু জল দিয়ে তার মধ্যে দিয়েছি 2 চামচ ওটস ফ্লাওয়ার, মানে ওটসের গুঁড়ো দিয়ে ভালো করে সেটাকে ফুটিয়ে যখন ঘন হয়ে এসেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি পাস্তা সেদ্ধ, আর একটু ফ্লেভার আনার জন্য দিলাম অরিগ্যানো। ব্যাস, মোহরানির পাস্তা রেডি। এবার আদরবাবুর পাস্তা বানানোর পালা। প্যানে একটু বেশি করে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস ফ্লাওয়ার।
সাধারণত হোয়াইট সস পাস্তা ময়দা দিয়ে বানায়, তো আমি তো একটু বাচ্চাদের জন্য ময়দা বা রিফাইন্ড জিনিসগুলো অ্যাভয়েড করি সবসময়, তাই জন্য ভাবলাম ওটস ফ্লাওয়ার দিয়ে বানিয়ে দেখি। তো ওটস ফ্লাওয়ারটা দেওয়ার পরে সেটা ভালো করে যখন বাটারে ভাজা হয়ে যাবে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুধ। এবার দুধটা ফুটে এলে তখন দিচ্ছি অরিগ্যানো, একটু গার্লিক পাউডার আর গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন, কারণ বাটারেও নুন থাকে আর আমি পাস্তা সেদ্ধতেও নুন দিয়েছি। এরপরে চিজ দেব, তো চিজেও যথেষ্ট পরিমাণ নুন থাকে, সেই জন্য নুনটা অল্প পরিমাণেই দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেব জল সহ সেদ্ধ করা পাস্তাগুলো। পাস্তাগুলো তো আগে থেকে সেদ্ধ করাই রয়েছে, সেই জন্য এখন আর সময় বেশি লাগবে না। সব ভালো করে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করব চিজ। চিজ কিউব থাকলে আমি একটা চিজ কিউব পুরোটাই দিতাম, তো চিজ কিউবটা আজকে বাড়িতে শেষ হয়ে গেছে, চিজ স্লাইস রয়েছে, সেই জন্য আমি দুটো চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়ার পরে চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে এটাকে নাড়তে থাকবো, যাতে চিজটা মেল্ট হয়ে পাস্তার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। ব্যাস, ময়দা ছাড়াই আপনার হেলদি অ্যান্ড টেস্টি হোয়াইট সস পাস্তা রেডি। এবার মোহরানিকে পাস্তাটা ট্রাই করানোর পালা। বেড়ে তো ছি, দেখি কিরম রিয়াকশন দেয়। মনে হচ্ছে বেশ পছন্দই করেছে। ফার্স্টে তো মন ভরে আগে হাত দিয়ে চটকাবে, তারপর একটা একটা করে মুখে তুলবে। মোহরের খাওয়া, আদরের হোমওয়ার্ক সব শেষ করে বেরোতে বেরোতে আমাদের একটু সন্ধ্যেই হয়ে গেছে। তো আদরকে ক্লাব হাউসে দিয়ে এলাম, ওর ওখানে বন্ধু বান্ধব আছে, নিজেদের মতন খেলবে। আর বাইরে আজ ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ওকে বললাম তুমি খেলো, আমি যাই একটু বুনুকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। তাই মোহরকে নিয়ে আমি একটু হাঁটতে বেরিয়েছি, ওও একটু ঘুরে দেখবে আর আমিও একটু হেঁটে নেব। না হলে ক্লাব হাউসে আদরবাবু তো খেলে যাচ্ছে বন্ধুদের সাথে, বাট আমাকে আর মোহরকে অনেকক্ষণ ধরে শুধু শুধু বসে থাকতে হয়। কাকে নিয়ে হাঁটতে বেরিয়েছি দেখুন, প্যারাম্বুলেটারের দুলুনি আর ফুরফুরে হাওয়া পেয়ে ম্যাডাম তো ঘুমিয়ে বিভোর। এই আমার পুতুরি পুরি কই, আস্তে 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 ওরে বাবা, আস্তে আস্তে। ঘুরে এসে ডিনার সেরে এবার শুতে যাওয়ার পালা। আর বিছানায় এসে ভাই বোনের ভালোবাসা শুরু। ভাইয়া যেভাবে খুশি চটকাক, বুনু কিন্তু কোনো কিছুতে অসুবিধে নেই। তাহলে আর কি, ওদেরকে ঘুম পাড়াই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলা পেজটিকে ফলো করবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক আমি দিয়ে দিয়েছি। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ। ধারে না, এদিকে এদিকে পাচ্ছি না।